মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামের প্রতিবন্ধী ও মাদক ব্যবসায়ী খোকন মিয়াকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুনর্বাসন করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি। কাজীপুর গ্রামের খন্দকারপাড়ার খোকন মিয়া প্রতিবন্ধী হওয়ায় একটি ভ্যান গাড়িতে করে ভিক্ষাবৃত্তি করে বেড়াতো বিভিন্ন জায়গায়। সম্প্রতি কয়েক মাস আগে ভিক্ষাবৃত্তির পাশাপাশি জড়িয়ে পড়ে মাদক বহনের কাজে। প্রতিবন্ধী খোকন মিয়াকে মাদক ব্যবসা থেকে ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে খোকন মিয়ার নিজ বাড়ি সংলগ্ন একটি দোকান ও প্রয়োজনীয় বিক্রয় সামগ্রী দেওয়া হয়েছে। এখন থেকে ভিক্ষাবৃত্তি ও মাদক ব্যবসা ছেড়ে সে সৎ পথে আয় করে জীবিকা নির্বাহ করতে পারবে। আজ ১ মার্চ শনিবার সকাল 10:30টার দিকে বিজিবি কর্তৃক বৈধ কর্মসংস্থান ও সামাজিক পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ রহমান। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথেই থাকুন। স্থানীয়রা জানিয়েছে, প্রতিবন্ধী হওয়ায় খোকন মিয়া আগে ভ্যানে করে বিভিন্ন স্থানে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করত। কয়েক মাস আগে খোকন মিয়া মাদক বহন করার সময় কাজীপুর বিজিবি ক্যাম্পের সদস্যদের হাতে আটক হয়। পরে স্থানীয়দের তদবিরে খোকন মিয়াকে মাদক ব্যবসা ছেড়ে পুনর্বাসনের ব্যবস্থা করে বিজিবি কর্মকর্তারা। সে মাদকের সাথে জড়িয়ে গেল, তারপর সে ঢাকায় থেকে এলাকায় আসার পরে সে মাদক সেবন করতে ব্যবসা করতো। পরে উনি স্টক করার পরে একটা গাড়িতে ভিক্ষা করার পরে উনি মাদক নিয়ে ধরা পড়ে। একদিন ধরা পড়ার পরে বিজিবি ধরার পরে আমরা রাত্রে গেলাম, তারপরে বিজিবি বললাম দেখেন প্রতিবন্ধী লোক আর সেক্টর গভর্নমেন্ট খুব ভালো লোক হলো, কোম্পানি গভর্নমেন্ট হলো, উভয়ে সংযুক্ত করার পর তাকে পুনর্বাসনের জন্য আমরা একটা প্রস্তাব রাখলাম। উনি রাজি হলো প্রস্তাবে, সেই হিসাবে উনাকে পুনর্বাসনের দোকান হলো তাকে তিনি বাড়িতে এবং তাকে ব্যবসার জন্য করছে। আমরা চাবো যে খোকনকে এই এলাকায় ভালোভাবে চলার জন্য এবং মাদক থেকে সরে যাওয়ার জন্য, এবং এই এলাকায় যারা মাদক ব্যবসায়ী করে এবং সেবন তাদেরও অনুরোধ করবে, রিকোয়েস্ট করবো যাতে তারা মাদক ব্যবসা এড়িয়ে দেয়, যে খোকনের মতন ভালোভাবে চলতে পারে। প্রতিবন্ধী খোকন মিয়া জানিয়েছেন, ভিক্ষাবৃত্তির পাশাপাশি সমিতির কিস্তি পরিশোধ করার জন্য একজনের কথায় ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হয় সে। পরে বিজিবি তার অবস্থা দেখে পুনর্বাসনের সিদ্ধান্ত নেয়। যারা মাদক ব্যবসায়ী জড়িয়েছেন তাদেরও স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান প্রতিবন্ধী খোকন মিয়া। প্রতিবন্ধী খোকন মিয়াকে পুনর্বাসন করায় খুশি এলাকার মানুষও। পুনর্বাসন উদ্যোগ নিয়ে যা জানালো কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান। মূলত সেই ধরনের মনোভাবকে বন্ধ করে দেয়া, মানুষকে সঠিক পথে আসা এবং আমাদের দরিদ্র প্রান্তিক পর্যায়ে যারা ব্যক্তিরা আছেন তাদেরকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করা, তাদেরকে সুস্থ জীবনযাপনে সামাজিক পুনর্বাসনের ব্যবস্থা করা, এই মহৎ উদ্যোগ থেকেই আমরা পদক্ষেপগুলো নিচ্ছি। মূলত সেই উদ্দেশ্যে এই চেষ্টা, মূলত এটা শুধুমাত্র আপনাদের সামনে বলা বা উপস্থাপন করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে বিজিবি চেষ্টা করছে বিজিবির সাধ্যমতো। শুধু আমাদের একার পক্ষে সবাইকে নিয়ে চলা সম্ভব না যদি আপনারা আমাদের সাথে না থাকেন। আমি বিশ্বাস করি এবং প্রত্যাশা করি যেভাবে আমরা আপনাদের সহযোগিতা পাচ্ছি মাদক চোরাচালান বন্ধে, মাদক এর বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতার ক্ষেত্রে, এগুলো তো পাচ্ছি, এর সাথে আমাদের প্রান্তিক পর্যায়ে যারা দরিদ্র জনগোষ্ঠী রয়েছে, বিশেষ করে সীমান্ত পর্যায়ে, তাদের জন্য আমরা যদি সবাই মিলে বিকল্প কর্মসংস্থানের একটা চেষ্টা করে থাকি, যারা বিশেষ করে সামর্থ্যবান আছেন তারা যদি এগিয়ে আসেন তাহলেই সম্ভব আমরা একত্রিতভাবে একটি সুন্দর বৈষম্যবিহীন এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে পারি।